ইমাম বাইহাকি তার দালাইলুন নবুয়ত এবং আব্দুল হক মুহাদ্দিস দায়রবি রাহমাহুল্লাহু তাআলা আলাইহি তার মাদারিজুন নবুয়ত কিতাবের মধ্যে উহুদ যুদ্ধের একটা ঘটনা উল্লেখ করেন। সেখানে সাহাবী হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উহুদ যুদ্ধে কাফের মুশরিকদের তলোয়ারের আঘাতে আমার চোখ আঘাতপ্রাপ্ত হয় এবং আমার চোখের মণি খুলে পড়ে যায়। ওই অবস্থায় আমি তা হাতে নিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম এবং তার চিকিৎসা করে দেওয়ার জন্য আরজ করলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হাতে নিলেন এবং আমার চোখের যথাস্থানে তা লাগিয়ে দিলেন এবং আমার চোখে মেসেহ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বরকতে আমার চোখকে সুস্থ করে দিল। সাহাবী আরো বলেন যে পূর্বে আমার চোখে বিভিন্ন সমস্যা ছিল। মাঝে, মাঝে আমি ব্যথা অনুভব করতাম। কিন্তু আল্লাহ নবীর এই চিকিৎসার পর থেকে আমার কাছে আর সেই সমস্যাটা অনুভব হয়নি। অর্থাৎ পূর্বের থেকেও আমার চোখ আরো সুস্থ, সুন্দর আর ভালো ছিল। উহুদ যুদ্ধে আরো একটি ঘটনা বর্ণনা করা হয়েছে, যা ইমাম কাজী আয়াজ তার শেফা শরীফের প্রথম খণ্ডে উল্লেখ করেন। উহুদ যুদ্ধে হযরত কুলসুম ইবনে হাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকে তীরের আঘাত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে এবং তার চিকিৎসা করে দেওয়ার জন্য বলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নুরানি থুতু মুবারক নিয়ে তার ক্ষতস্থানে স্পর্শ করে দেন, মালিশ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বরকতে, আল্লাহর নবীর থুতু মুবারকের বরকতে সেই স্থানকে সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ। তো চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকেও কত মর্যাদা দান করেছে। কিন্তু কিছু নামধারী মুসলমান, আল্লাহ তাআলা তাদেরকে ইমানের পরিপূর্ণ সাথ দান করুক, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে সুমহান শান মান গুলো দেখে না, বোঝে না এবং বুঝতে চায় না।